হাবিব আবার জিজ্ঞাসা করলেন, ও বেলাল বলো, নিশ্চয়ই কোন না কোন বিশেষ আমল করো যার দ্বারাই তোমার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তেমন আমল করতে পারি না, আমি শুধুমাত্র একটা আমল ধরে রেখেছি। যখনই আমি ওযু আদায় করি, ওযু করার সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজটা আদায় করি। নবীজি বললেন, ও বেলাল, তোমার চেহারার কালার ভালো না, তোমার মুখের দাঁতগুলো ভালো না, তোমার মুখের ভাষা খুব ভালো না, কথা বলতে গেলে বারবার আটকে যায়, তোমার কণ্ঠস্বরও খুব ভালো না, তোমার বংশ ভালো না, তোমার ঘরবাড়ি ভালো না, তোমার কাজ কারবার কোনোটাই ভালো না। তুমি যে দেশে ছিলে সেই দেশের মানুষের কোনো সম্মান পৃথিবীর মানুষের কাছে ছিল না। ও বেলাল, তোমার ভিতরে ঈমানটা থাকার কারণে আর তুমি নবীকে ভালোবাসার কারণে মহব্বতের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য এই 2 রাকাত নামাজ পড়েছো, তার কারণে শোনো বেলাল, আমি জান্নাতে ঘুরেছি আর জমিনে তুমি আমার পিছনে চললে যেমন তোমার পায়ের আওয়াজ হয়, ওই আওয়াজটা আমি জান্নাতের ভিতর থেকে শুনে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরকালে কি চলে? ওখানে সওয়াব চলে, ঈমান চলে। আর দুনিয়ায় কি চলে? পয়সা ছাড়া আর কিছু চলে না। আপনার কাছে টাকা থাকবে, সব হয়ে যাবে, কি হবে না বলেন? আপনি মার্ডার করে বেকসুর খালাস পেয়ে যাবেন। যার কাছে টাকা আছে, বিচারক তার পক্ষে বিচার রায় দিয়ে দেবে। যার কাছে টাকা আছে, শিক্ষিত মানুষ তার কাছে দিয়ে নত হয়ে যাবে। যার কাছে টাকা আছে, তার মুখের ভাষা যত খারাপ হোক না কেন, এলাকার মানুষ, দেশের মানুষ সেটা মাইন্ড করবে না। কিন্তু টাকা না থাকার মানুষ যত শিক্ষিতই হোক না কেন, তাকে চট করে কেউ সম্মানের জায়গায় বসাবে না। তবে আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমি আল্লাহ ওদেরকে সম্মানিত করব যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে সাথে কি দ্বীনে ইলম, দ্বীনে শিক্ষা গ্রহণ করেছে। সম্মানীয় ভাই ও বাবাজি, পৃথিবীর জমিনে যে যাই বলুক না কেন, আমি আমার মতন বলবো, আপনি আপনার মতন বলবেন। পৃথিবীতে যে জাতি, যে ধর্মের মানুষ থাক না কেন, প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেকের এক একটা থিওরি আছে, প্রত্যেকের এক একটা দাবি আছে, প্রত্যেকের ব্যক্তিগত একটা রায় আছে। পৃথিবীতে কে বড়, কে সব থেকে সম্মানিত, আমি আমার মতন করে বলবো, আপনি আপনার মতন করে বলবেন, যে যার মতন করে বলবেন। কিন্তু সবার রায়টা, সবার বলাটা যদি ঠিক বলে মেনে নেওয়া হয়, তাহলে তো ঝামেলা হয়ে যাবে, তো মারপিট হবে নিজেদের ভেতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে বসা সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি কে? আমি তো মনে করছি যে ব্যক্তি হলো সবথেকে বেশি টাকার মালিক, সে শ্রেষ্ঠ। কেউ মনে করছে যার চেহারা ভালো সে হলো শ্রেষ্ঠ, কেউ মনে করছে যার মুখের ভাষা ভালো সে হলো শ্রেষ্ঠ, কেউ মনে মনে ভাবে যার মুখের শিক্ষা আছে বেশি সে হলো সম্মানিত, সব থেকে বড়। নবীজি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও আমার সাহাবী, তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত যত উম্মতি পৃথিবীর জমিনে আসবে তাদেরকে শুনিয়ে দিও, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, পৃথিবীর জমিনে সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ যে কোরআন কারীম পড়ে আর কোরআন কারীম পড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কথা ফাইনাল না? ফাইনাল না? নবীজির কথা ফাইনাল না নাকি? তাহলে ফাইনাল হওয়ার পরেও আমি যখন নিজের মেয়েটা বিয়ে দিচ্ছি, আমার সামনে ঘটক, একজন উকিল, একজন ব্যাংকের ম্যানেজার, একজন স্কুল মাস্টার, একজন ডাক্তার আর একজন ভালো হাফেজ আলেম, আমি পছন্দ করব কার? বলেন। আমি পছন্দ কিন্তু হাফেজ আলেমকে করছি না। তার মানে নবীজি বলেছে শ্রেষ্ঠ মানুষ কোরআন পড়ে আর পড়ায়, ওটা আমি মনে বিশ্বাস করি না, মুখে মুখে চালিয়ে দেই।
না ভুল বলছি আমি? আরে ব্যাংকের ম্যানেজার তার মানে সুদের কারখানার ঠিকাদার নাকি? না ভুল বলছি আমি? পুলিশের চাকরি তার মানে ঘুষ খাওয়ার মাস্টার। রাস্তায় চলছেন দেখছেন না, যত লেভেল আছে না কেন, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ কোর্টে দাঁড়িয়ে অপরাধীকে নিরপরাধী বানিয়ে দিচ্ছে, আর নিরপরাধীকে এমন ভাবে অপরাধের মানে কেচে ফাঁসিয়ে দিচ্ছে, নিরপরাধী মানুষ 6 বছর 12 বছর জেলখানার ভিতরে সময় কাটাচ্ছে, আর যে অপরাধ করেছিল সে বেকসুর খালাস হয়ে পৃথিবীর জমিনে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সে যদি আপনার কাছে বড় হয় তাহলে জানবেন আপনি ঈমানদার নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের যুগে উনি একটা সফরে আছেন, সঙ্গে ওনার সঙ্গীরা আছেন। হঠাৎ একটা জায়গায় হযরত ওমর একটু দাঁড়িয়ে গেলেন, সঙ্গীদেরকে বললেন তোমরা একটু এগিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় দাঁড়ালেন সেই জায়গায় একটা পাহাড় আছে, একটা সাইডে আছে একটা জঙ্গল আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় যেন কিছু একটা হারিয়ে ফেলেছেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব দামি জিনিস, সেটা তিনি খোঁজাখুঁজি করছেন। ওনার সঙ্গীরা চিন্তা করছেন এত সময় হচ্ছে তিনি পাচ্ছেন না, এমনকি গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েছেন যেটা আমাদের কাছে শেয়ার করছেন না। ওনারা চলে আসলেন, তারপর জিজ্ঞাসা করছেন আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি কি এমন জিনিস হারিয়ে ফেলেছেন যেটা আপনি নিজেই খুঁজছেন, আমাদের কেন খোঁজার জন্য অনুমতি দিচ্ছেন না? হযরত ওমর তখন বললেন এখানে আমি একটা জিনিস হারিয়েছি সত্যি। ও আমার সঙ্গে তোমরা শোনো, একটা দিন এইখানে আমি এসে বসেছিলাম, আর ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওখানে আমার আব্বার সমস্ত উটগুলো আমি ছেড়ে দিয়েছিলাম। আমার আব্বা এসে এখানে বলেছিল, আমার বাবা সেখানে বলেছিল আরে আমার তোমার কাছে আমি উট দিয়ে তাদেরকে এই জঙ্গলের ভিতরে সুন্দর করে চড়িয়ে চড়িয়ে খাওয়ানোর জন্য তোমাকে আমি এখানে পাঠিয়েছি, কিন্তু তুমি উটগুলো চড়াতে পারছো না, উটের রাখালি করার মতন যোগ্যতা ওমর তোমার ভিতরে এখনো পর্যন্ত আসলো না। সেই বাবা যদি আমার কাছে আজকে থাকতো তাহলে আমি শুনিয়ে দিতাম ও আমার পিতা খাত্তাব, আজকে আমাকে দেখো আমি উটের রাখাল নয়, বরং तमाम পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের আমি নেতা হয়েছি, প্রত্যেকটা মুসলমানের আমির হয়েছি। এটা শুধুমাত্র কোরআনে কারীমের সোহবতের কারণে, বলুন সুবহানাল্লাহ, শুধু কোরআনে কারীমের কারণে, অন্য কোনো কারণ নয়। কোরআনে কারীম এসেছে যার কারণে আমি আজকে এই রকম একটা সম্মানিত হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের শিক্ষা ভিতরে আনার কারণে যখন খলিফা হলেন মদিনার, মদিনার খলিফা হলেন, দিনের বেলা মদিনার রাষ্ট্রনায়ক, রাতের বেলা সিআইডিরা যেভাবে ঘোরে ঠিক সেইভাবে ঘুরছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন রাতের বেলা একটা ঘর, সেই ঘরের ভিতর থেকে সামান্য একটু আলো আসছে, তার পাশে তিনি যখন পৌঁছে গেলেন ভিতর থেকে আওয়াজ আসছে, একজন বৃদ্ধা মহিলা সে তার নাতনিকে বলছে যে যে ঘরের ভিতরে দুধ দহন করা হয়েছে তার পরিমাণটা খুব অল্প, ওটা মার্কেটে বিক্রি করে সংসার চালানো বড় কষ্ট হয়ে যাবে, ওতে একটু পানি দিয়ে দাও। মেয়েটা তখন বলছে দাদিমা এই দুধে পানি দিলে হযরত ওমর যদি জানতে পারে তাহলে বড় ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দাদিমা তখন ওই নাতনিকে বলছে যে এখানে তো ওমর নাই, বারবার যখন বলছেন এখানে তো ওমর নাই, শেষে ওই মেয়েটা বলছে এখানে ওমর না থাকতে পারে কিন্তু ওমরের আল্লাহ আছে। কি আছে? ওমরের আল্লাহ আছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি চলে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন, ওনার সন্তানকে ডাকলেন, ডাকার পর বললেন, ওরে আব্দুল্লাহ, তোমার জন্য আমি একটা মেয়ে ঠিক করেছি, বলো তোমার কি অভিমত আছে বিষয়ে। হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন না মেয়েটা কেমন, আর হযরতে ওমর দেখলেন না মেয়ের গায়ের কালার কেমন, মেয়ের চোখটা কেমন আছে, মেয়ের চোখগুলো ঠিক আছে কিনা, মেয়ের পা গুলো ঠিক আছে কিনা, চুলটা ঠিক আছে কিনা, দুটো হাত ঠিক আছে কিনা, কোনোটাই তিনি দেখলেন না। রাতের অন্ধকারে নিজের ছেলের জন্য তিনি যে মেয়ে পছন্দ করছেন, হযরত ওমর কিন্তু জানতেন একটা সাধারণ মানুষ নন, তিনি তখন মদিনার রাষ্ট্রনায়ক, অর্ধেক পৃথিবীর নেতৃত্ব হযরত ওমর তখন দিচ্ছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব হয়ে নিজের সন্তানের জন্য রাতের অন্ধকারে যে মেয়েটাকে পছন্দ করলেন, তার ভিতরে যে জিনিসটা ছিল সেটা হলো ঈমান। কি ছিল? ঈমান ছিল। ঈমানের ভ্যালু, ঈমানের মূল্য দিয়েছেন তার মূল কারণ ভিতরে ইলমে দ্বীন শিক্ষা ছিল, ভিতরে ইলমে দ্বীন ছিল। যখন আপনার ভিতরে ইলমে দ্বীন থাকবে, যখন কোরআন কারীমের ইলম থাকবে, তখন অল্পতেই আপনি খুশি হয়ে যাবেন। এই পৃথিবীতে প্রত্যেক মানুষ যার যতটুকু প্রয়োজন, আল্লাহ পাক প্রত্যেকের প্রয়োজন মেটায় কি মেটায় না? মেটায়। না খেয়ে আছে, সারাদিন খাওয়া হয়নি, এমন একজন ব্যক্তি দেখান তো, যে 200 টাকা ইনকাম করে বাড়বে, সে যা খায়। আর একজন পারলে 1 লক্ষ টাকা ইনকাম করে, সে কিন্তু 200 টাকা ইনকাম করনেওয়ালার মতন খাওয়ার কোনো কায়দা নাই। আছে? 200 টাকা ইনকাম করেছে, সে যা খেয়েছে আল্লাহ পাক তাকে যা খাইয়েছে। 2 লাখ টাকা ইনকাম করে কিন্তু আল্লাহ পাক তাকে খাওয়াই নাই। আল্লাহ পাক তাকে বলে দিয়েছে, বান্দা তুই শুধু দেখবি, খাবি না। আর ওকে বলে দিয়েছে, দেখার মতন সুযোগ তোকে দিলাম না, খাওয়ার সুযোগ দিলাম, শুধু খেয়ে যাবি। আরে যে 200 টাকা ইনকাম করে সেও খায়, যে 2 লক্ষ টাকা ইনকাম করে সেও খায়। পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেককেই খাওয়ায়। আমরা আর কি খাই? জঙ্গলের প্রাণী, মাছ আছে কিছু সমুদ্রে, যাদের এক দিনের খাদ্য কয়েক টন। এই ব্যবস্থা কোন সরকার করছে? তাদের কতটা স্টক করা আছে, তাদের মাল স্টক কতটা করা আছে, তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে? কিছুই নাই। যেটা যখন প্রয়োজন হয়, আজকে দিন আল্লাহ পাক তাদেরকে খাইয়ে দিয়েছে, আগামীকাল কি খাবে সেটার ব্যবস্থা তাদের কাছে নাই। অথচ সকালবেলা যখন বাসা থেকে বার হয়ে যায়, সন্ধ্যাবেলা যখন বাসায় ঢোকে, তখন পেটে কোন রকম ক্ষুধা থাকে না, ক্ষুধার্ত অবস্থায় ফেরে না, বরং উদারস্ত করে পেট ভর্তি করে খেয়ে আবার রাতের বেলা ঘরে ফিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি শুধু অহেতুক চিন্তা করছি, আমার আপনার চিন্তাটা অহেতুক। রিজকের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, এটা যদি আমার আপনার ভিতরে বিশ্বাস থাকতো, তাহলে মেয়ের বিয়ের সময়, ছেলের বিয়ের সময়, আমার আত্মীয় তৈরি করার সময়, আমার ছেলে মেয়ের শিক্ষার সময়, আল্লাহ পাকের দ্বীন জিন্দা হবে কোন শিক্ষায়, আল্লাহ পাকের দ্বীন জিন্দা হবে কোন মানুষের সঙ্গে আত্মীয়তা করলে, ওটা তখন চিন্তা হতো। আর যখন রিজকের মালিক আমি নিজেই ভেবে নেব, ভবিষ্যতের মালিক যখন আমি নিজেই ভাববো, তখন কি হবে? কি হবে? তখন আমার চিন্তা চেতনা আদৌ ভালো থাকবে না। আমার চিন্তা ফিকিরে যারা আসবে তারা কোনোদিন দিনদার হবে না। আমার চিন্তায় যারা বড় হবে তারা কোনোদিন আল্লাহ পাকের পিয়ারা হবে না। তারা কোনোদিন ইলমে দ্বীন শিক্ষায় শিক্ষিত হয়েছে এমন ব্যক্তি হবে না। যখন আমার চিন্তা ফিকির থাকবে যে আমার ভবিষ্যৎ, আমার ছেলের ভবিষ্যৎ আমাকেই গড়তে হবে,
তখন সমস্যা হবে। অথচ ইমানে মুফাসসালের ভিতরে নবীজি বলেছেন আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাকের হাবিব বলেন, তুমি একজন ঈমানদার, তোমার 6 নম্বর তোমার একটা বিশ্বাস থাকতে হবে, ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, ওটা তোমাকে বিশ্বাস করতে হবে। যদি ভালো এবং মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটা যদি আমার বিশ্বাস থাকতো, তাহলে আমি আমার ছেলের ভবিষ্যতের দায়িত্ব আমি গ্রহণ করতাম না। ছেলের ভবিষ্যতের দায়িত্ব আমি গ্রহণ করেছি, তার মানে হলো আল্লাহ পাকের যে দায়িত্ব ছিল ওটা আমি নিজেই চাপিয়ে নিয়েছি আমার উপরে। ভবিষ্যতের দায়িত্ব কার? আমার না আমার আল্লাহর? আল্লাহ পাকের। ওই দায়িত্ব যদি কেউ নাই, তাহলে জানতে হবে প্রকৃতপক্ষে ঈমানদার নয়। ফেরাউন সে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সর্বশ্রেষ্ঠ রব, আমার উপরে কেউ রব নাই। দেশের মানুষ পানির অভাবে খুব কষ্ট পাচ্ছে, ফসল হচ্ছে না, পশুপক্ষী এরা পানি পান করতে পারছে না, মানুষ পানির সংকটে একেবারে কলিজা শুকিয়ে আসছে। সবাই চিন্তা করলো, ফেরাউন যেহেতু আমাদের রব, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, চলো যাই ফেরাউনের কাছে গিয়ে একটু পানি চেয়ে আসি। সবাই আসলো, এসে বলছে ফেরাউন আমাদের রব। কি হয়েছে? দেশে পানি হচ্ছে না, পানি দরকার। বলে বাড়ি চলে যা, কালকে হবে। কবে হবে? কালকে হবে। ওরা খোদার কথা শুনে, রবের কথা শুনে, ফেরাউনের কথা শুনে বাড়ি চলে গেছে। ফেরাউন গদিতে বসে বসে চিন্তা করছে, কালকে পানি হবে তো বলেই তো দিলাম, পানি যদি কালকে না দিতে পারি তাহলে দেশের যে কটা মানুষ আমাকে মানতো তার মানবে না। আর যাদের ভিতরে সন্দেহ ছিল ফেরাউন খোদা হতেও পারে নাও পারে, তারা তো একদম মানবে না। সারাদিন চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। সূর্য যখন অস্তগামী হয়ে গেল, পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল, ফেরাউন তখন শাহী মহল ছেড়ে দিল, নীল নদের পাশে চলে গেল। সেখানে যাওয়ার পর একটা পাহাড়ের পদদেশে যাই নামাজ বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করল। তারপরে 2টি হাত রবের সামনে তুলে দিল। দেওয়ার পর ফেরাউন বলছে, রব্বুল আলামিন তুমি আল্লাহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই, আয় আমার রব, আমার মালিক, আমার পালন কর্তা, তুমি ইজ্জতের মালিক, তুমি আবার বেইজ্জত করার মালিক। রব্বুল আলামিন আমি যে ইজ্জতের আসনে বসেছি ওটা তোমার কৃপা, তোমার দয়া। রব্বুল আলামিন তোমার দয়ায় আমি আসনে বসার পর আমি যা বলেছি তাই হয়েছে, তারপরে আমি নিজেকে খোদা বলে দাবি করেছি। আল্লাহ এটা তো অযৌক্তিক দাবি, পৃথিবীর কেউ জানুক বা না জানুক আমি তো জানি আর তুমি জানো। আমি যেহেতু দাবি করে ফেলেছি, রব্বুল আলামিন আমার এই দাবিটা পূরণ করার জন্য, পৃথিবীর মানুষের কাছে প্রাধান্য দেওয়ার জন্য আমি তোমার কাছে দোয়া চাই, আগামী কাল যেন আমার দেশে ব্যাপকভাবে বৃষ্টি বর্ষণ হয়ে যায়। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিলেন। হযরত জিবরাইল ফেরেশতা বললেন, রব্বুল আলামিন যেই ব্যক্তি তোমার জমিনে বসে তোমার সমস্ত নিয়ামত গ্রহণ করার পরেও যে তোমাকে মানে না আর তোমার বান্দাদিগকে তোমার রাস্তা থেকে সরিয়ে দেয়, আয় রব্বুল আলামিন সে দোয়া করেছে, তার দোয়াটা কেন তুমি কবুল করলে? আল্লাহ পাক হযরতে জিবরাইল ফেরেশতাকে শুনিয়েছিলেন, জিবরাইল
ফেরাউন রাতের বেলা যেভাবে আমাকে ডেকেছে রব বলে, আল্লাহ বলে, তার রব বলার পিছনে কোনো খাদ ছিল না, কোনো সন্দেহ ছিল না। আর চোখের পানির ভিতরে এতটা তার আফসোসের বিষয় ছিল, আর এতটা আন্তরিকতার সঙ্গে পৃথিবীর কাউকে জানালো না। ও রাতের অন্ধকারে আমার সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে, আমার সামনে বসে বসে কেঁদেছে। তার বিবি জানলো না, তার ছেলে মেয়ে কেউ জানলো না, দেশের মানুষ কাউকে সে জানালো না। সবাইকে সাইটে সরিয়ে দিয়ে রাতের অন্ধকারে যখন আমার দরবারে দাঁড়িয়ে গিয়েছে, আমি আল্লাহ তার কথা না শুনে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। আজরাইল ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, ফেরাউন এত কান্নাকাটি করার কারণ কি? দেশের লোকের লেগে তো নাকি? ওটা বলছি, এত কান্নাকাটি যাদের জন্য করা হচ্ছে তারা যদি তোমাকে না মানে তখন কি করা দরকার? বলছে নীল নদে ডুবিয়ে মারা দরকার। লিখে দাও। বলেছে লিখতে আর অসুবিধা কি? বলাটা, মুখের কথাটা কাগজে লিখে দিল। কদিন পর হযরত মুসা আলাইহিস সালাতু সালাম ওনার উম্মতকে নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে, মাদিয়ানে চলে যাবেন। বাহরে কুলসুমে লাঠি আঘাত করেছে, 12টা রাস্তা হয়েছে, 12টা গোত্রের মানুষ 12টা রাস্তা ধরে পার হয়ে চলে গেছে। ফেরাউন চিন্তা করছে, ওরা পার হতে পারলো, দুর্বল মানুষ, আমরা এত শক্তিশালী কেন পারবো না? যেই পা দিয়েছে পানিকে আল্লাহ পাক বলেছে, যেমন চলছিলে তেমন চলা শুরু করো, আর দাঁড়িয়ে থেকো না। একবার ডোবে একবার ওঠে, একবার ডোবে একবার ওঠে। সেজন্য কবি কত সুন্দর করে লিখেছে, ফেরাউনকে ডুবাই আমারে যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনকে ডুবাই আমারে যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। পানিকে বলিল খোদা তুই আপন পথে যা, وتعز من تشاء وتذل من تشاء إرشاد كبرياء إعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء। ফেরাউন নীল নদে ডুবে মরল। দেশের মানুষের ভবিষ্যৎ গড়ার জন্য সে একাই দায়িত্ব নিয়েছিল। ও দেশের মানুষের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিয়েছে, পানি হওয়া না হওয়ার দায়িত্ব নিয়ে সে যদি কাফের হয়, সে যদি আল্লাহ পাকের দুশমন হয়, সে জাহান্নামী হয়, তাহলে আমি আমার ছেলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিয়েছি। আমি কি কথা বলে ভাবতে হবে। আপনি চলে যাবেন, পৃথিবীতে অনেক ধনী মানুষ এসেছিল চলে গেছে, অনেক গরিব এসেছে তারাও চলে গেছে, সবাই চলে গেছে। প্রত্যেককে আল্লাহ পাক কিয়ামতে হাজির করবে। সারা জীবন যেটা আপনি করেছেন, আমি যেটা করেছি, এটা কি হচ্ছে? ভিডিও হচ্ছে। এই যে ভিডিও চলছে, এতে তবু মিস্টেক হতে পারে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যে ফেরেশতা আছে ভিডিও করার জন্য, সে কি মিস্টেক করবে? একদম যা আপনি করেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি দুইজন ফেরেশতাকে আমি নিযুক্ত করে দিয়েছি। একজন ফেরেশতা তার সারা জীবনে কত ভালো কাজ করছে সেগুলো সব এক সাইডে লিপিবদ্ধ করছে, আর একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি সারা জীবন ওই বান্দাটা সারা জীবনে কি কি খারাপ কাজ করেছে সব কিছু সে লিপিবদ্ধ করছে। অডিও ভিডিও উভয়টাই তাদের কাছে রেকর্ড থাকবে। কিয়ামতের মুসিবতের সময় তাদের সামনে আল্লাহ পাক তার সামনে ওই দুটো বিষয় তাকে দেখানো হবে। ওই দেখানো যখন হবে তখন সে চিন্তা করবে এত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কি করে রেকর্ড হলো বলো, চিন্তা করবে। আর চিন্তা হবে তখন কেন হলো। আল্লাহ পাক তখন বলবে ও আমার বান্দা ফেরেশতা, ওই বান্দার সারা জীবনে কত নেকি হয়েছে এক সাইড থেকে গণনা করো। আর একজন ফেরেশতাকে বলবে ওই বান্দার সারা জীবনে কত গুনাহ হয়েছে আর এক সাইড থেকে গণনা করো। গণনা করার পর আল্লাহ পাকের সম্মুখে ওই ফেরেশতা বলবে হে রব্বুল আলামিন, তোমার এই বান্দার জীবনে যত গুনাহ হয়েছে তার পরিমাণ যে জায়গায় দাঁড়িয়েছে তার থেকে নেকির পরিমাণ একটা বেশি দাঁড়িয়েছে। আল্লাহ পাক তখন বলবে ওই বান্দার জন্য জান্নাতুন নাঈমের ফয়সালা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম, একটা নেকি বেশি কোথায় যাবে? জান্নাতুন নাঈম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, গুনাহ একটা বেশি কোথায় যাবে? জাহিম নামক জাহান্নামে। একটা গুনাহ বেশি হওয়ার কারণে জাহিম নামক জাহান্নামে আল্লাহ পাক সুযোগ দেবে। যারা পরীক্ষায় ফেল করে তাদেরকে পুনরায় সুযোগ দেওয়া হয় না? আগামী বছর অথবা 3 মাস পর অথবা আগামী বছর, সারা বছর পড়ো, প্রস্তুতি নাও, আগামী বছর ফের চান্স নেবে। যদি পাস করো তাহলে মোটামুটি পাস বলে গণ্য হবে, সার্টিফিকেটটা পেয়ে যাবে। তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যার একটা গুনাহ বেশি, একটা নেকির অভাব, আল্লাহ পাক তাকে একটা চান্স দেবে। তাকে কি বলবে? তুমি কি একটা নেকি আনতে পারবে? সে চিন্তা করবে একটা তো নেকি, হ্যাঁ ঠিক ঠিক লাইন করে আনতে পারবো, কেউ না কেউ দিয়ে দেবে। কিন্তু রব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন আমি যখন ফেরেশতা ইসরাফিলকে বলবো ওরে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার করে দাও, তুমি সিংহাটাকে বাজিয়ে দাও, বাঁশিটাকে বাজিয়ে দাও, কিয়ামতের ঘন্টাটাকে বাজিয়ে দাও। ওই কিয়ামতের ঘন্টা যখন বেজে যাবে আল্লাহ পাক বলেন সমস্ত সম্পর্ক সব ছিন্ন হয়ে যাবে। বাপের সঙ্গে মায়ের সম্পর্ক ছিল সেটাও ছিন্ন হয়ে যাবে, সন্তান তার পিতাকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। পৃথিবীর যত রকমের রক্তের সম্পর্ক আছে, ব্লাড কানেকশন আছে, সবগুলো সব ছিন্ন হয়ে যাবে। ওই ছিন্ন হওয়া অবস্থায় ওই ব্যক্তি সর্বপ্রথম একটা নেকির জন্য তার ভাইয়ের কাছে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে, যাওয়ার পর বলবে আমার ভাই তোমার জন্য সারা জীবন কত কিছু করেছি, আজ তোমার সেই ভাই একটা নেকির অভাবে আজকে জাহান্নামে হয়ে যাচ্ছে, তুমি কি সেই ভাইকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না? ওই ভাই যদি কষ্ট পেত তুমি সহ্য করতে পারতে না, আমার উপরে যদি কেউ প্রহার করতো, আমার উপরে যে গালিগালাজ করতো, তুমি সেখানে বাঘের মতন যে তুমি রূপ ধারণ করে তাদের সঙ্গে প্রতিবাদ করতে। ও আমার ভাই তুমি বিদেশ থেকে টাকা এনে তুমি বিল্ডিং করেছিলে, তোমার জন্য দুটো রেখেছিলে, আমাকে দুটো দিয়েছিলে, 2 বিঘা জমি কিনেছে, 1 বিঘা তোমার নামে 1 বিঘা আমার নামে করেছিলে, যা কিছু কিনেছিলে সব হাফ তোমার নামে হাফ আমার নামে। আজকে তোমার সেই ভাই একটা নেকির অভাবে আজকে জাহান্নামে চলে যায়। ও ভাই তুমি কি একটা নেকি দিয়ে আজকে সাহায্য করবে নাকি? ওই ভাই তখন বলবে তুমি ভুল করে আমার কাছে চলে এসেছো, হয়তো তোমার ভাইয়ের চেহারা আমার মতন, আমি তোমার ভাই নয়। ভাই তখন অস্বীকার করবে। ও উম্মিহি, মায়ের কাছে যাবে, মায়ের কাছে যেয়ে বলবে মা তুমি তো সেই আমার মা, যে মা তুমি আমাকে গর্ভ ধারণ করে রেখেছিলেন। ও মা আমি যখন পৃথিবীতে এসেছিলাম রক্তের বন্যা বয়ে গিয়েছিল, কত কষ্ট সেখানে হয়েছিল। মা তুমি মনে করছিলে আমার প্রাণটা বার হয়ে যাচ্ছে, আমার চেহারা দেখে সবাই হেসেছিল। ও মা তুমি আমার চেহারা দেখার পর তোমার ডেলিভারির সমস্ত কষ্ট
আর 10 মাস ধরে পেটে রাখার সমস্ত কষ্ট, না খাওয়ার কষ্ট, রাত জাগার কষ্ট, সমস্ত কষ্ট তুমি আমার চেহারা থেকে ভুলে গিয়েছিলে। ওমা, তুমি যখন কোথাও ভালো কোনো খাদ্য কেউ তোমাকে খাওয়ার জন্য দিত, নিজে না খেয়ে আঁচলে করে বেঁধে এনে মা তুমি আমাকে খাইয়েছিলে। ওমা, সারা জীবন তুমি ভালো শাড়িটা পরতে পারো নাই, আমাকে তুমি সুন্দর কাপড়, সুন্দর শাড়ি জামা পরিয়েছিলে। ওমা, তুমি সারা জীবন নিচেই শুয়েছ, আমাকে খাটে শুইয়েছিলে। ওমা, গরম বিছানাটা শীতের সময় আমার জন্য ছেড়েছিলে। তুমি সারা রাত ঠক 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 করে কেঁপে কেঁপে রাতটা পার করে দিলে। সূর্যের আলো যখন উঠেছে, যখন ঠান্ডা কমেছে, দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলে। ওমা, যখন বাড়িতে খাদ্য কম থাকতো, মা তুমি না খেয়ে আমাকে খাইয়ে দিয়েছিলে। আমার চোখের পানি তুমি সহ্য করতে পারতে না, আমার সামান্য কষ্ট তোমার কাছে বেদনাদায়ক হয়ে যেত। ওমা, আজকে সেই সন্তান একটা নেকির অভাবে জাহান্নামে চলে যাবে। যে মা তুমি আদৌ আমার কষ্ট সহ্য করতে পারতে না, সেই মা তোমার চোখের সামনে দিয়ে তোমার সন্তানটা জাহান্নামে চলে যাবে, তুমি কি সহ্য করে নিতে পারবে? না একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা করে দেবে? কোরআন কারীমে লেখা হয়েছে, মা তখন বলবে, পৃথিবীতে আমার স্বামী ছিল না। কি বলবে? স্বামী ছিল না। আর স্বামী যদি না থাকে, ছেলের গল্প আসবে কোথা থেকে? চিন্তা করুন। কিয়ামতে কেউ কারুর হবে না। বাবার কাছে যাবে, জন্মদাতা পিতার কাছে যাবে, সেও অস্বীকার করবে। বিবির কাছে যাবে, সেও অস্বীকার করবে। সবাই অস্বীকার করবে, অস্বীকার সবাই করবে। সুতরাং আমি যার জন্য ভাবছি, যার জন্য এত কিছু করছি, সে সত্যি আমার হবে কিনা ওটা আমাকে চিন্তা করতে হবে না? সেই জন্য আমার সন্তান, আমার ছেলে, তাদেরকে দ্বীনি শিক্ষা না দিয়ে, আমার মেয়েকে দ্বীনি শিক্ষা না দিয়ে, তাদেরকে নামাজের মুসাল্লায় আদার করে তাদেরকে অহেতুক জায়গায়, ফালতু জায়গায় ছেড়ে যাচ্ছি, জানবেন ওই ছেলের জন্য আপনি যেটা করেছেন ওটা করা আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সেই জন্য সম্মানীয় ভাই ও বাবাজি, আমাদের ছেলে মেয়ে যারা আছে, তাদের সুযোগ যদি না হয়, তাদের ছেলে মেয়ে যারা আছে তাদের ভিতরে একজনকে যদি মাদ্রাসায় দিয়ে যদি হাফেজ বানানো যায়, আলেম বানানো যায়, কিয়ামতের মুসিবতের সময় নবীজি বলেছেন, একজন হাফেজ 10 জন জাহান্নামীকে টেনে এনে তার সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম হাফেজ আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে যেন একটা করে হয়, সে সুযোগ আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। এই বলে আজকের আলোচনা এখানেই ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই আজান হবে, 7টায় নামাজ বলেছিলাম, 2-5 মিনিট একটু এদিক ওদিক হয়ে যাবে। উজু করা যদি বাকি থাকে কারো, উজু করে নিন। এখনই আজান হবে, আজানের সঙ্গে সঙ্গে নামাজ হবে। তার সময় খুব কম, ওলামায়ে কেরাম আমরা সকলেই কম বেশি এসে গিয়েছেন।